আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট ডিলিট ক্রপ প্রিসাইজ পিকচার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পিকচার ইনসার্ট ডিলিট ক্রপ রিসেট করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা পিকচারটা যেই জায়গায় নিব সেই জায়গায় প্রথমে আমরা এন্টার দিয়ে নিলাম। বিষয়টার মধ্যেও এই সেন্টার পজিশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন পিকচারটা আনার জন্য আমরা ইনসার্ট অপশনে আসার পরে যে পিকচার এখানে ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের পিকচার দেওয়া আছে। তো তোমাদের যেই পিকচারটা প্রয়োজন তোমরা সেটা দিয়ে দিলেই হবে। তো আমার ধরো এখান থেকে আমি কোন পিকচারটা নিব, আমি ধরো এই পিকচারটা নিব। তো আমি আমার এই পিকচারটা ধরে নিব। ব্যাস, তো এখানে আমরা ক্লিক করলাম। করার পর এখন আমরা বিষয়টা করার জন্য আমরা ইনসার্ট দিলাম। দিলে কিন্তু আমাদের এই পিকচারটা কী হয়ে গেল, চলে আসলো। বিষয়টা আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে কী করব, আমরা যখন এই বিষয়টা আসলো, বিষয়টা আসার পর আমি ধরো এই পিকচারটা আমরা এখন কিন্তু সিলেক্ট করা আছে। তো এটা আমরা কীভাবে বুঝবো, পিকচার সিলেক্ট করা থাকলে এই যে আমাদের কিন্তু যখন সিলেক্ট করা থাকে পিকচার, তখন এই যে এরকম আমাদের মাউস পয়েন্টার রাখলে যেরকম অ্যারোর মতো আসে, এরকম অ্যারোর মতো আসে। তো এরকম চারদিকে এগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে এরকম মাউস পয়েন্টার রাখলে কিন্তু এরকম আসে, এই মাউস পয়েন্টার রাখলে কার্সরটা এরকম আসে। তো এরকম থাকলে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের এখান থেকে পিকচারটা সিলেক্ট করা আছে। আবার আমরা যদি বাইরে ক্লিক করি পিকচারটা সিলেক্ট করা নাই, আমি এখন পিকচারটা ডিলিট করবো। ডিলিট চাপ দিলে কিন্তু আমার পিকচার ডিলিট হইতেছে না। এখন ডিলিট চাপ দিলে হবে না, কেন? কারণ এই যে পিকচার সিলেক্ট করা নাই। তখন আমার বিষয়টা সিলেক্ট করতে গেলে আমি যদি এটা এইভাবে সিলেক্ট করে নেই, ব্যাস এই যেখানে এটা পিকচারটার মধ্যে ক্লিক করলাম, ব্যাস সিলেক্ট হওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে এখন আমাদের ডিলিট প্রেস করি, বিষয়টা ডিলিট হয়ে গেল। এখন আবার আমরা আন্ডু করতে চাইলে আমরা এখানে ক্লিক করে আন্ডু করতে পারি, বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিই, ব্যাস আন্ডু হয়ে গেল বিষয়টা। তো এটা আমরা দেখলাম। বিষয়টা আন্ডু হওয়ার পর এখন আমি এখান থেকে আমি ধরো কি করতে পারি, এই যে আমাদের যেই পিকচারটা আছে এটা সাইজটা আমি চাইলে বড় করতে পারি। তো করার জন্য এখন আমরা আমাদের এই যেভাবে সিলেক্ট করে কিন্তু এই সাইজ বড় করতে পারি। তো এই যেরকম অ্যারো চিহ্নের মতো আসলে এভাবে আমরা চাইলে সাইজ বড় করতে পারি, কিন্তু এভাবে কিন্তু আমরা আমাদের পুরো চতুর্দিক মিলে আমাদের সাইজটা বড় ছোট হয়। কিন্তু আমি চাইলে এটা দিলে আমাদের লম্বা করতে পারি পিকচারটা, আর এটা দিয়ে আমরা পিকচারটা চাইলে এরকম চ্যাপটা করতে পারি। মানে আমাদের এটা দিয়ে আমরা কি, এটা হচ্ছে আমাদের উইথ, এটা উইথ আর এটা হচ্ছে আমাদের হাইট কতটুকু। তো এই বিষয়টা আমরা দেখলাম, এই উইথ হাইটের বিষয়টা। তখন আবার আমরা এখানে ফরম্যাটে আসার পর আমি যদি চাই পিকচারটা ক্রপ করতে, তো সেজন্য আমরা এখানে পিকচারটায় ক্লিক করলাম। করার পরে এই যেদিকে ক্লিক করার পর পিকচারটা এখন ক্রপ করার জন্য এই যে আমার ক্রপ অপশন, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে পিকচারটা আমরা কতটুকু ক্রপ করব এতটুকু আমরা আমাদের দেখিয়ে দিয়ে আমি যদি এখন কী করি, এন্টার দেই, এন্টার দিলে হবে, বা এইদিকে যে ক্রপ অপশনে ক্লিক করলে হবে। ক্লিক করলে কিন্তু তাহলে কী হয়ে গেল, এই পিকচারটা আমাদের এখান থেকে ক্রপ হয়ে গেল। আবার আমরা আন্ডু করলে আমরা আবার আগের মতো চলে আসলো। আনার পরে ক্রপ করে পর আমরা বিষয়টা করতে পারি। আমরা ক্রপ করবো না, এটা উঠিয়ে দিলাম। ব্যাস এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন বিষয়গুলো এভাবে ছাড়াও কিন্তু আমরা চাইলে কী করতে পারি, এই যে আমাদের ধরো দিকে দেওয়া আছে কি সাইজ, এগুলো আমরা চাইলে এখানে ক্লিক করে এটা কি আমাদের শেপ হাইট, এটা হচ্ছে শেপ উইথ। তো এখন আমরা আমাদের এইটার পিকচারটা আমি ধরো সিলেক্ট করা আছে, থাকার পরে ফরম্যাট টুলস অপশনের মধ্যে এই যে আমাদের সাইজের মধ্যে এই যে আমাদের আমাদের কী দেওয়া আছে, শেপ, আমাদের হাইট। তো আমি প্রথমে এটা দিলে কিন্তু এই যে আমাদের শেপের হাইটটা বড় হয়ে যাচ্ছে, দিলে আবার কমতা সাইজ, এটা দিলে উইথ বাড়তেছে, আবার এটা দিলে উইথ কমতেছে। তো এভাবে বিষয়গুলো করতে পারি। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি, এই বিষয়গুলো। তো এখান থেকে বিষয়টা আমরা চাইলে করতে পারি, কিন্তু এখান থেকে করা ছাড়া আমি যদি এই সাইজ নামক অপশনটায় ক্লিক করি, ক্লিক করার পরে এদিক থেকেও বিষয়গুলো করতে পারি। তো এদিক থেকে আমরা বাড়াইতে চাইলে যে বাড়াবো, কিন্তু আমি যদি একটা জিনিস খেয়াল করে, বাড়লে কিন্তু পুরো আমাদের হাইট বাড়ে, উইথ বাড়ে, মানে হাইট উইথ দুইটা মিলে কিন্তু একসাথে বাড়তেছে। কেন বাড়তেছে, এই যে আমাদের লক, এই অপশনটা ডিগমার দেওয়া আছে, লক অ্যাসপেক্ট, আমাদের রেটিও এই অপশনটা টিকমার দেওয়া আছে, সেজন্যই কিন্তু আমাদের কাজ হইতেছে। কিন্তু আমি যদি অপশনটায় টিকমার উঠিয়ে দিলে এখন যদি আমি বাড়াই, আমি তোমাদের আগে বিষয়টা দেখাই। এই টিকমার দেওয়ার পরে এই যে বাড়ানোর পর আমি যদি ওকে দিই, দুইটাই কিন্তু আমাদের মানে চতুর্দিক মিলে কিন্তু বাড়লো। কিন্তু আমি যদি সাইডে গিয়ে এই টিকমারটা উঠিয়ে দেওয়ার পর এখন আমি যদি করি, তাহলে কিন্তু আমাদের শুধু হাইট বড় হইতেছে, এটা আর এটা বড় হইতেছে।
মানে হাইডের বিষয়গুলাই খালি এটা হাইড আর এটা হাইড, তো দুইটা হাইডই কিন্তু বড় হইতেছে, মানে চেঞ্জ হইতেছে দুইটা একসাথে, কিন্তু এই উইথগুলা কিন্তু আমাদের এখানে চেঞ্জ হইতেছে। আবার উইথ করলে হাইট চেঞ্জ হয় না, এই উইথ দুইটাই শুধু চেঞ্জ হয়। তো এভাবে বিষয়গুলো করার পর আমি ওকে দিলে কিন্তু এই বিষয়গুলো হয়ে গেল। তো এটা করার পর আবার সাইজে আসার পর আমি ধরো আবার সব আগের মধ্যে নিয়ে আসবো। আমি যদি এখন এই অপশনটা টিক মার্ক দেই, তারপর আমি যদি রিসেট দেই, ওকে দেই, দিলে কিন্তু আবার সব আগের মতো চলে আসলো। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এখন সাইজে যাওয়ার পর এই বিষয়গুলো করলে আবার আমরা আগের মতো করার জন্য রিসেট দিয়ে ওকে দিলে বলছি আমাদের এই বিষয়গুলো আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। দেখার পরে এখন আমি বলছি যে ক্রপ করতে পারি। এভাবে ক্রপ করা ছাড়াও এই যে ক্রপ টু শেপ, আমরা চাইলে শেপের মাধ্যমেও বিষয়টা ক্রপ করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমাদের শেপের মাধ্যমে কিভাবে আমাদের বিভিন্ন আকারের শেপ দেওয়া আছে, তা আমি এখানে যেই শেপের মাধ্যমে ক্রপ করব, আমরা ধরো হার্ট শেপের মাধ্যমে ক্রপ করব, নাকি আমরা আমাদের এখান থেকে আরো বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, আমি ধরো এই যে এটা এই শেপের মাধ্যমে ক্রপ করবো, তেরে দিলে এটা এই শেপের মাধ্যমে ক্রপ হয়ে গেছে। আবার আমরা করি, আবার আমরা ক্রপে আসি, আমি ধরে দিকে আসার পর এই শেপের মাধ্যমে করবো, তো এই শেপের মাধ্যমে ক্রপ হয়ে গেল। তো এই বিষয়গুলো দেখলাম। দেখার পরে আবার আমি যদি অ্যাসেপ রেটিউ, তো এটা দিলাম আমাদের পোর্ট্রেট নাকি স্কোয়ার নাকি ল্যান্ডস্কেপ এগুলো করতে পারি। আমি ধরো এটা দিলাম, দিলে কিন্তু এইভাবে কিন্তু আমরা আমাদের কি হয়ে গেল বিষয়টা, আমরা এই যখন এটা দিলে কিন্তু এইভাবে বিষয়টা ক্রপ হয়ে যাবে। তো আমি কিভাবে ক্রপ করবো না, আমি ধরো আনটা করে এরকম করে রাখলাম। রাখার পর আমরা এই ফিল এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এই বিষয়গুলো করার পর আমি যদি এখন এটা ডিলিট করতে চাই, ডিলিট করার জন্য আমি এটা যদি আমরা এইটা সিলেক্ট করে ডিলিট চাপ দিই কিবোর্ড থেকে, ডিলিট চাপ দিলে পিকচারটা ডিলিট হয়ে গেল। এখন আবার আমরা ইনসাইডে আসার পর কিন্তু আমি পিকচার আমরা এই অফলাইন থেকে দেখছি, এখন আমরা অনলাইন পিকচার দেখবো। তো সেজন্য আমরা অনলাইন পিকচারে ক্লিক করলাম, করার পর আমরা OneDrive পার্সোনাল ব্রাউজ, তো এখান থেকে আমরা আমাদের এটা কি আমাদের OneDrive-এ, মানে আমাদের যদি কোনো আমাদের মাইক্রোসফট OneDrive-এর কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, তো সেখান থেকে ব্রাউজ করে আমরা কোনো পিকচার থাকলে নিয়ে আসতে পারি। এটা কি বিং ইমেজ সার্চ, তো এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে কোনো কিছু সার্চ করে বিং ইমেজ থেকে আমাদের সার্চ করে পিকচার নিতে পারি। তো এই বিষয়গুলো এই অনলাইন পিকচার কাজটা করার জন্য কিন্তু আমাদের ইন্টারনেট লাগে, ইন্টারনেট না থাকলে আমরা বিষয়টা করতে পারি না। তো ইন্টারনেট আমার আছে, তো এখান থেকে আমরা বিং ইমেজ সার্চ থেকে আমি ধরো এখান থেকে ধরো আমরা কি করি সার্চ করি, আমি ধরো এখান থেকে কি লেখা সার্চ করলাম, আমি ধরো লেখা সার্চ করি কি আমাদের এনিমেল, বেশ লেখার পর আমি এন্টার দিই, দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের বিভিন্ন অ্যানিমেলের ছবি চলে আসছে। তো এই সবগুলা এই যে বিভিন্ন অ্যানিমেল এসে পড়ছে। তো আসার পর আমরা ধরো এখান থেকে আমি ধরো কোন অ্যানিমেলটা নেই, আমি ধরো নেই কোনটা, আমি ধরো এই অ্যানিমেলটা নিব। তো এখন এটা নেওয়ার জন্য আমি ধরো এটা সিলেক্ট করে দিলাম, ব্যাস এটা চলে আসবে। এখন ইনসার্ট দিলে শুধু একটা হবে, আমি ধরো আরও ইনসার্ট করি, আমি ধরো আর কোনটা ইনসার্ট করবো, আমি ধরো এইটা ইনসার্ট করবো। তো এটা আমরা যদি সিলেক্ট করি, তো এই অ্যানিমেলটা এখন আমাদের ইনসার্ট হয়ে যাবে। তো ইনসার্ট করার জন্য দুইটা আমি ইনসার্ট করবো, তো দুইটা সিলেক্ট করে আমি যদি ইনসার্ট দেই 2 আইটেম দেওয়া আছে, ইনসার্ট দিলে 2 ফাইলস, এই যে আমাদের 2টা ফাইলস ইনসার্ট হলো। এই যে কিউট বিড়ালটা, এই ক্যাট এনিমেল যেটা সার্চ দিলাম, আর এই বিড়ালটা। তো এভাবে কিন্তু আমাদের মানে 2টা পিকচার এভাবে আমরা আমাদের চাইলে ইনসার্ট করতে পারি। ইনসার্ট করার পর এখন এই বিষয়গুলো আমি ধরো এটা আমার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখন কি করব, ফরম্যাটে আসার পর এখান থেকে আমরা এই চাইলে যে উইথ বাড়াইতে পারি, যে ক্রপ আমাদের কিভাবে করব এগুলো করতে পারি। তো এই বিষয়গুলো আমরা আগেই দেখছি। তো এই সেম বিষয়গুলো আমরা যখন এটা অনলাইন পিকচার আনবো, তখন আমরা এই অনলাইন পিকচারের মধ্যে বিষয়টা আমরা করতে পারবো। ব্যাস, তো এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। দেখার পরে আমরা আমাদের অনলাইন পিকচার না অফলাইন পিকচার, আমরা সব পিকচারের মধ্যে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারবো। এখন আমি এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার ডিলিট করতে চাইলে বলছি আমরা আমাদের এটা ডিলিট করবো, তো সিলেক্ট করে আমি যদি ডিলিট চাপ দিই, ব্যাস এই পিকচারটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল উপরের পিকচারটা। তো এটা আমরা দেখলাম। বিষয়টা দেখার পরে তো আজকের ভিডিও আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা MS ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে আমরা আমাদের এখান থেকে পিকচার ইনসার্ট ডিলিট ক্রপ রিসাইজ করতে পারি, এবার আমরা সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই MS ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে পিকচার ইনসার্ট ডিলিট ক্রপ রিসাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।